দর্শক, এই মুহূর্তে আমি ফারিয়া রহমান আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। ত্রাণ কার্যক্রমের সর্বশেষ আপডেট জানাতে আপনাদের সাথে আছি সরাসরি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে টিএসসি প্রাঙ্গণে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছিল গত 8 থেকে 9 দিন যাবৎ। আজকের টিএসসির যেই পরিস্থিতি বা যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, টিএসসির যে ত্রাণ সংগ্রহ কার্যক্রমটি ছিল এটি তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ট্রান্সফার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম কিংবা টিএসসি কোনো জায়গায় আসলে ত্রাণ কার্যক্রম নেওয়া হচ্ছে না, কেবলমাত্র টিএসসির যে কালেকশন বুথ ছিল ওখানে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। আসলে এখানে বর্তমান পরিস্থিতিটা হচ্ছে যেই জিনিসগুলো ছিল, যে সকল ত্রাণ এসেছিল ওই সকল ত্রাণ এখান থেকে ডাকসুতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিংবা অনেকে এখনও অবগত না থাকার কারণে হালকা পাতলা কিছু ত্রাণ নিয়ে আসছেন। সেই খাবারগুলো এখানে দায়িত্বরত ভলেন্টিয়ার যারা আছেন তারা ডাকসুতে পাঠিয়ে দিচ্ছেন। আমরা ডাকসু থেকে যতটুকু জানতে পেরেছি যে ওখানে সর্বপ্রকার ত্রাণ, যেমন শুকনা খাবার, চিড়া, মুড়ি, গুড়, এ সকল যে সকল খাবার আগে টিএসসিতে সংগ্রহ করা হতো, এই খাবারগুলো এই মুহূর্তে ডাকসুতে সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আমরা সকলে অবগত আছি যে গণরান্না কর্মসূচির যে ব্যাপারটা, এই গণরান্না কর্মসূচির জন্য টিএসসিতে গত কিছুদিন যাবৎ চাল, ডাল, শুকনো খাবারের পাশাপাশি সংগ্রহ করা হচ্ছিল আলু, পেঁয়াজ, অনেকে এরকম দ্রব্যাদি নিয়ে এসেছিলেন। এই মুহূর্তে চাল, ডালও সংগ্রহ করা হচ্ছে। সকল দ্রব্য আসলে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুতে সংগ্রহ করে ওখান থেকে প্যাকেজিং করে দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পাঠানো হচ্ছে। আমরা বিকেলের দিকে এখানে টিএসসিতে দেখতে পেয়েছিলাম যে সকল কাপড় ছিল, আসলে ত্রাণের জন্য অনেকে নানান ধরনের কাপড় চোপড় দিয়ে গিয়েছিলেন, ওই কাপড় চোপড়গুলো মজুদ ছিল টিএসসিতে। আজকে থেকে বলতে আরও কিছুদিন আগে থেকেও ওনারা কিছু কাপড় চোপড় পাঠাচ্ছিলেন, কিন্তু আজকে সে সকল কাপড় মেইনলি এখান থেকে যাচ্ছে দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায়, আর সে কাপড়গুলো যাচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার কিংবা সেনাবাহিনীর কার্গো সার্ভিসের মাধ্যমে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি টিএসসিতে এখন পর্যন্ত কিছু খাবার বলতে পানীয়, যে পানিগুলো আছে, পানির বোতলগুলো ত্রাণ হিসেবে সংগ্রহ করা হয়েছিল, সেই পানিগুলো এখন পর্যন্ত টিএসসিতে আছে। আমরা কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি যে ওনারা বলেছেন গণরান্না কর্মসূচির সময় যে সকল কাঁচা দ্রব্যাদি ওনারা পাঠাবেন, ওই খাবারের সাথে ওনারা পানিগুলো পাঠাবেন। এই মুহূর্তে টিএসসিতে ভলেন্টিয়ার কিংবা সাধারণ জনগণের যে উপচে পড়া ভিড়টা আগে ছিল, ওই ভিড়টা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। অনেক অল্প সংখ্যক কিছু মানুষ এখানে অবস্থান করছেন, ভলেন্টিয়ারের সংখ্যাও কমে গিয়েছে। এছাড়া মানুষজন আগে যেভাবে ত্রাণ নিয়ে কিংবা নগদ অর্থ প্রদান করার জন্য আসতেন, আমরা আসলে ওই রকম ভিড়টা এখন দেখতে পাচ্ছি না আগের মতো।